বলি, হারান ও হারান, একটু তেল দে দিনি বাপ। আজ দত্তদের পুরপাট দিয়ে আসছিলাম সকালবেলা, রাতে ভালো ঘুম হয় না তো, তাই ভোর থাকতে বেরিয়ে পড়ি। তা দেখি মাছ ধরা চলতেছে, জালের মধ্যেই খলবল করতেছে টাটকা মাছগুলো। দেখে বড্ড লোভ হলো রে। তা ওরা আমারে নিরাশ করেনি, শালপাতার মধ্যেই এতগুলো চুনো মাছ দিছে। আজ ভাবতেছি একটু কাঁচা মরিচ কেটে বাটি চচ্চড়ি করবো খন, কিন্তু বাড়িতে তেলের বড্ড আকাল রে বাপ। বলেই বুড়ি তার কচুরের মধ্যে থেকে একটা ছোট্ট শিশি বের করে হারাধনের দিকে এগিয়ে দেয়। আর পারলে কটা আলু দিস। বাসা, নতুন আলু উঠতেছে, গরম ভাতের সাথে আলু সিদ্ধ মেখে খেতে দারুণ লাগে। মোড়ের মাথায় ছোট্ট একটা দোকান, হারাধন ভ্যারাইটি স্টোর্স, প্রযত্নে হারাধন দাস। তা ভ্যারাইটি স্টোরই বটে। সকালের চা থেকে রাতের গুড নাইট কয়েল সবই হারাধনের দোকানে পাওয়া যায়। ওই ছোট্ট ঘুপচি দোকানের মধ্যেই হারাধন সবকিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছে। সকালের অবসরে মাঝে মাঝেই আসি হারাধনের স্পেশাল কাটিং চা খেতে। দোকানের সামনে কয়েকটা নড়বড়ে বেঞ্চি আর ময়রার আস্তরণ ফেলা টেবিল, কিন্তু চাটা অপূর্ব বানায় হারাধন। সাথে নেড়ো বিস্কুট, মুড ভালো থাকলে ডিম টোস্টও বানিয়ে দেয়। কিন্তু আজ বোধ হয় হারাধনের মুড ভালো ছিল না। বুড়ির আবদার শুনে রীতিমতো খেকিয়ে উঠল। সকালবেলায় এই সবে দোকান খুলেছি বুড়িমা, এখনই চাওয়া শুরু করো না তো। সারাদিন খালি দাও দাও, এটা দাও ওটা দাও। বলি, তেল কি মাগনা পাওয়া যায়? খালি দাও আর দাও। চুপ কর রে, তোর কাছে কি বিনা পয়সায় তেল চেয়েছি? আজ হলো কি মাসের 18 তারিখ, 30 তারিখ এলে গুনে গুনে হিসেব বুঝে নিসরে হতচ্ছাড়া। আন্নাকালী বামনিকে পয়সা দেখাচ্ছিস? রাখ তোর তেল, চাই নে আমার। সবে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়েছিলাম, বুড়ি দেখলাম ধীরে ধীরে বেরিয়ে গেল দোকান থেকে। তাকিয়েছিলাম বুড়ির যাওয়ার দিকে। বয়সের ভারে একটু ঝুঁকেই হাঁটছে, একটু কেন, বেশ অনেকটাই কুঁজো। মাথায় তেলবিহীন সনের মতো সাদা চুলগুলো, পরনে একটা মলিন সাদা শাড়ি। মনটা সকাল সকাল কেমন বিষণ্ণ হয়ে গেল। দিতেই পারত হারাধন সামান্য তেল, বুড়ির বড্ড লোভ হয়েছিল। বলেই ফেললাম কথাটা হারাধনকে। ও, আপনি বুঝবেন না দাদা, এর পিছনে অনেক ঘটনা আছে। সারাদিন খালি এটা দাও ওটা দাও। হারাধন চা ছাঁকতে ছাঁকতে মুখ তোলে। আরে আরে উনি তো দিয়ে দেবেনই বলেছে, নিশ্চয়ই মাসের শেষে হাতে সামান্য টাকা আসবে। এখন তো আবার সরকার থেকে অনেক ভাতা টাতাও দেয়। ওনার কি কেউ নেই? থাকেন কোথায় উনি? আমার এক গাদা প্রশ্নের সামনে হারাধন যেন একটু বিরক্ত হলো। অত শত জানি না দাদা, একাই তো থাকে শুনেছি। মনে হয় এক ছেলে ছিল, সে তো বিয়ের পর বউকে নিয়ে শটান দিয়েছে। এই মুখরা বুড়ির সাথে আর কি বউ থাকবে? ওই ছেলেই নাকি মাসে মাসে মানি অর্ডার করে কিছু টাকা পাঠায়। ওই টাকার জোরেই বুড়ির দেমাক। রোজই এটা দাও ওটা দাও এসে নিয়ে যায়। আর কাজের চাপে অত লিখে রাখতেও পারি না। ওই বুড়ি আমার দোকান লাটে তুলবে দাদা। তারপর বেশ কিছুদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে। সেদিন কি একটা যেন কারণে ছুটি ছিল। বাজার থেকে ফেরার পথে কাটিং চা এড়াতে পারলাম না। দোকানে এসে দেখি হারাধন কোনো এক খরিদ্দারকে ডিমের দাম নিয়ে যেন বোঝাচ্ছে। আমাকে দেখেই এগিয়ে এলো। বসুন দাদা, এক্ষুনি আপনার চা বানিয়ে দিচ্ছি। খবর পড়ছিলাম আর দেখছিলাম যে হারাধন কাজের মধ্যেও বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, একটু যেন চিন্তিত মুখ। ব্যাপার কি হারাধন, কেউ কি আসার কথা আছে নাকি? আর বলবেন না দাদা। হারাধন চায়ের কাপ নিয়ে সামনে এসে দাঁড়ালো। আজ 3 দিন হয়ে গেল, বুড়ির কোনো পাত্তা নেই। যে মানুষটা রোজ এসে ঘ্যান ঘ্যান করতো, তার হঠাৎ কি হলো? যাকগে মরুকগে, আমারও তো খোঁজ খবরের দরকার কি। কিন্তু একটু পরেই কি যেন ভেবে হারাধন শটান বেরিয়ে এলো দোকান থেকে। চলুন তো দাদা, একটু খোঁজ নিয়ে আসি, বুড়িটা বেঘরে পড়ে আছে কিনা। এই তো সামনেই, মিনিট 4 লাগবে হয়তো হেঁটে যেতে। তাছাড়া আমার এই মাসের টাকা পুরোই বাকি পড়ে আছে। চলুন চলুন। প্রথমে ভেবেছিলাম মানবিকতার খাতিরে হয়তো যাচ্ছে হারাধন, কিন্তু ওর শেষের কথাটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিল আমার। গিয়ে দেখলাম তেমন কিছুই নয়। তা এলি যখন, তখন দুটো চাল ডাল আনতে পারলি নে? এই দুদিন তো পেটে বালিশ বেঁধে পড়ে আছি। হারাধন কি যেন ভেবে, আপনি 2 মিনিট বসুন তো দাদা, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে বসে বুড়ির গজগজ শুনছি। বড্ড দরদ দেখাতে এসেছে শালা। ও ছোঁড়া দেখাবে দরদ? ও এসেছে টাকার খোঁজে। ঠিক 7 মিনিটের মাথায় হারাধন আবার এসে জুটলো, হাতে দুটো ক্যারি ব্যাগ। টাকাস করে বুড়ির সামনে নামিয়ে রেখে বলল, এই দুটোতে জিনিস নিয়ে এই মাসে মোট 882 টাকা হয়েছে। 1 বা 2 তারিখের মধ্যেই যেন পুরোটা পেয়ে যাই। চলুন দাদা, এবার ওঠা যাক। তারপর কয়েকদিন বেশ যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে। একঘেয়ে নিত্যযাত্রা আর সংসারের চাপে জীবনের সুতোটা লাটাইয়ের মধ্যে কেমন জট পাকিয়ে গেছিল।
সেদিন অফিস ফেরত আসতেই ভ্যারাইটি স্টোরে ঢুকলাম, সিগারেট ফুরিয়ে গেছিল। তখন সন্ধে প্রায় 7:15। গিয়ে দেখি হারাধন এক মনে বসে ফর্ম ফিল আপ করছে। আমাকে দেখেই তড়িঘড়ি করে সেটা লুকোনোর চেষ্টা করলো। কাকে টাকা পাঠানো হচ্ছে হারাধন? আর এতে এত লুকোনোর বা কি আছে? আমার প্রশ্নের উত্তরে হারাধন মুখ তুলল। ঠিকই বলেছেন দাদা, লুকোনোর তেমন কি আছে, কোনো ব্যাপারই নেই। তবে কি জানেন, এইসব জিনিস প্রচার করতেও কেমন ভালো লাগে না। আসলে সব গোলমালের মূলে হচ্ছে ওই বুড়ি। রাখতেও পারি না, আবার ফেলতেও পারি না। ছেলে তো ভুলেই খোঁজ নেয় না। আমার না হয় অনেক কাল আগেই বাবা মা মারা গেছে, থাকলে হয়তো আমিও এমন করতাম। তখনই ডিসিশন নিলাম, বুঝলেন, ওই তো বুড়ি, সে আর মাসে কত টাকারই বা জিনিস নেবে, ওইটুকু আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। মুখে এমন ভাব দেখাতাম যে আমি যেন জিনিস দিতে মোটেই পছন্দ করি না। বুড়িও তখন তার ছেলের কথা বলতো যে সে নাকি মাসে টাকা পাঠায়। বুড়ির এই শেষ বয়সে বুড়িকে আর ওই অপ্রিয় সত্য কথাটা বলতে চায়নি। যে ছেলে তার খোঁজই নেয় না, কতদিনই বা বাঁচবে বলুন। শেষ জীবনে এই শোকটা নাই বা পেল মানুষটা। তাই নিজেই পোস্ট অফিস থেকে মানি অর্ডার করে ফর্ম এনেছি, মিছিমিছি ফিল আপ করে মাসে 2000 টাকা বুড়ির হাতে পাঠিয়ে দিতাম ডাক পিয়নের হাত দিয়ে। বুড়ি ভাবতো ওর ছেলেই পাঠিয়েছে। পরের দিনই বুড়ি যখন টাকা শোধ করতে আসতো দোকানে, তখন ওর সে কি মেজাজ! ওই মেজাজটুকুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম দাদা। আমার টাকা আবার আমার কাছেই ফিরে আসতো। মোটে তো 2000 টাকা, ওইটুকু ভগবানের আশীর্বাদ, ঠিকই ম্যানেজ করে নিতে পারবো। মানুষটাকে ভালো রাখার জন্য এই মিথ্যাচারটুকু প্রতি মাসে করে চলেছি। এই কথাটা আপনি ছাড়া আর কেউ জানেন না দাদা। ও ভুলেই গেছি আমি। এই নিন আপনার গোল্ড ফ্লেক। দোকান থেকে বেরিয়ে এলাম, ছোট্ট ভ্যারাইটি স্টোর এক লহমায় অনেক বড় হয়ে গেল আমার কাছে। নমস্কার, সকলে ভালো থাকুন।